24 জুলাই ঢাকাসহ বিভিন্ন জেলায় সংঘর্ষে আহত হয়ে চিকিৎসাধীন অবস্থায় আরও 4 জনের মৃত্যু হয়েছে। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে 3 জন ও গত মঙ্গলবার সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে 1 জনের মৃত্যু হয়। সরকারি চাকরিতে কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে বিক্ষোভ ও পরবর্তী সংঘাতে এ নিয়ে 201 জনের মৃত্যুর খবর পাওয়া গেল। কোটা আন্দোলনের প্ল্যাটফর্ম বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক আসিফ মাহমুদ, আবু বাকের মজুমদার ও রিফাত রশিদের খোঁজ পাওয়া গেছে। নিখোঁজ থাকার 5 দিন পর আসিফ ও বাকেরকে চোখ বাঁধা অবস্থায় ফেলে যাওয়া হয়েছে বলে ফেসবুকে পোস্ট দিয়ে দুজনই জানিয়েছেন, আর রিফাত আত্মগোপনে আছেন।